সাধারণ অর্থে সতীদাহ বলতে সতী রমণীদেরকে দাহ অর্থাৎ পুড়ে মারা হয় যা প্রথায় তাকেই বোঝায়। সতী শব্দটির উৎপত্তি সৎ থেকে, তার মানে যে রমণী স্বামী ভিন্ন অন্য পুরুষে আসক্ত নয় তাকে আমরা সতী বলে থাকি। গোরাচাঁদ মিত্র তার সতীদাহ গ্রন্থে লিখেছেন, শাস্ত্রীয় ভাষায় যে স্ত্রী স্বামীর দুঃখে ব্যথিতা, স্বামীর সুখে সুখী, স্বামী বিদেশে গেলে যে মলিনা ও কৃষা এবং স্বামীর মৃত্যুতে যে মৃত্যুবরণ করেন তিনি সতী। সুতরাং স্বামীর মৃত্যুর পর তার জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীর আত্মহতি দেওয়ার ঘটনাই সতীদাহ। ভারতে সতীদাহের দুটি রূপ ছিল, যথা অনুমরণ ও সহমরণ। যে প্রথায় মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রী জ্বলন্ত চিতায় পুড়ে মরত বা মারা হতো তাকে বলা হতো সহমরণ। আর যদি স্বামীর মৃত্যু হতো দূর দেশে, যেখানে স্ত্রীর পৌঁছা সম্ভব হতো না, সে অবস্থায় সতীসাধ্যী স্ত্রী স্বামীর স্মৃতি বিজড়িত কোনো জিনিস, বিশেষত তার পাদুকা, যত্নপূর্বক আলিঙ্গন করে যখন জ্বলন্ত চিতায় পুড়ে মরত তাকে বলা হতো অনুমরণ। অনুমরণ ব্রাহ্মণদের ক্ষেত্রে শাস্ত্র স্বীকৃত ছিল না। তাছাড়া প্রাচীন ভারতের রাজস্থানে আরেক ধরনের প্রথা প্রচলিত ছিল। এক্ষেত্রে কোনো মৃত্যু পথযাত্রী স্বামীর মৃত্যুর পূর্বেই স্ত্রী চিতার আগুনে পুড়ে মারা যেত, তাকে বলা হতো সোহাগুন। আর স্বামীর মৃত্যুর পর অনুমরণে গেলে তাকে বলা হতো দোহাগুন। এক্ষেত্রেও আবার শাস্ত্রীয় বিধিবিধান ছিল। কোনো বিধবা গর্ভবতী হলে, তার কোনো শিশু সন্তান থাকলে, স্ত্রী অল্প বয়স্কা হলে, সে রজস্বলা না হলে শাস্ত্র স্বীকৃত দাহ হবার অনুমতি পেতেন না। ঠিক একইভাবে কোনো ঋতুমতী স্ত্রীও সহমরণ বা অনুমরণের কোনো অনুমতি পেতেন না। গোরাচাঁদ মিত্র লিখেছেন, কোনো স্ত্রীর মাসিকের তৃতীয় দিন তার স্বামীর মৃত্যু হলে মৃতদেহ একদিন রেখে দেওয়া হতো এবং পর দিবস মাসিকের চতুর্থ দিন স্বামীর মৃতদেহের সাথে তাকে দাহ করা হতো। শাস্ত্র যেহেতু ঋতুমতী নারীকে অশুচি মনে করে, হয়তো তাই সতীদাহের মতো পবিত্র প্রথাকে অশুচি নারীর সংস্পর্শে অপবিত্র করতে চায়নি। 1813 সালে বর্ধমানে একজন মহিলা পুলিশের বাধা অমান্য করে 2.5 বছর বয়সের একটি শিশু সন্তান রেখে পুড়ে মরে। ইংরেজ রাজকর্মচারী কর্তৃক বিষয়টি আদালতকে অভিহিত করলে আদালত ঘোষণা করে যে কোনো নারীর সন্তানের বয়স 3 বছর পূর্ণ না হলে সে দাহ হবার অনুমতি পাবে না। অবশ্য কোনো ব্যক্তি যদি ওই শিশু সন্তানের দায়িত্ব লিখিতভাবে নেয়, সে দাহ হবার অনুমতি পাবে। প্রাচীন ভারতে কখন, কিভাবে, কতদিন আগে এই নির্মম অমানবিক প্রথার প্রচলন হয়েছিল তা সুনির্দিষ্ট করে বলা যায় না। তবে খ্রিস্টপূর্ব 314 সালে আলেকজান্ডারের ভারত অভিযানের সময়ও ভারতের 2-1টি রাজ্যে যে এ প্রথা বিদ্যমান ছিল, প্রাচীন গ্রিক ঐতিহাসিকদের লেখা থেকে তা জানা যায়। বৈদিক যুগে প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির নির্মাতা সুসভ্য আর্য সমাজে কি এই বর্বর প্রথা প্রচলিত ছিল? এ প্রশ্ন অনেকেরই মনোজগতে আসতেই পারে, কিন্তু বৈদিক যুগে এর কোনো নিদর্শন দেখা যায় না। বেদেও এ বিষয়ে নির্দেশ কি, সেটা নিয়ে পণ্ডিত মহলে যথেষ্ট মতভেদ আছে। বিশিষ্ট বাঙালি লেখক কুমুদনাথ মল্লিক তার সতীদাহ গ্রন্থের ভূমিকায় লিখেছেন, বৈদিক যুগে আর্যদের উর্বর মস্তিষ্কে ইহার বিযুক্ত হয়েছিল, কিন্তু বেদে ওই রূপের কোনো বাস্তব ঘটনা দৃষ্ট হয় না। ইংরেজ গবেষক ও লেখক ডাক্তার উইলসন বেদে এর উল্লেখ নেই বলে বেদ থেকে নানা উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করলেও রাধাকান্ত দেবদের মতো অনেক পণ্ডিতই পাল্টা যুক্তিতে তাকে খণ্ডন করতে চেষ্টা করেছে। সে যাই হোক, বেদ পরবর্তী মহাভারত, রামায়ণে কিন্তু সতীদাহের বেশ নিদর্শন দেখা যায়। তাছাড়া একমাত্র মনু সংহিতা ব্যতীত অন্য অনেক স্মৃতিশাস্ত্রেই এর সুস্পষ্ট নির্দেশ আছে। এমনকি সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে বেদ পূর্ববর্তী খ্রিস্টপূর্ব 1400 সালে সুপ্রাচীন ভারতীয় লোথাল এবং তার আশেপাশের অধিবাসীদের মধ্যেও যে সহমরণ প্রথা বিদ্যমান ছিল তা নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পাওয়া যায়।